আমাদের বুক ফেটে যাচ্ছে। মামাটা স্পোর্টিং ক্লাবের যারা দর্শক খেলা দেখতে এসেছিলাম, ওরা আমাকে ঘিরে রেখে দিয়েছে। বলছে যে আপনার নাকি চেক বাউন্স হয়েছে, যতক্ষণ এর পয়সা লাগবে ততক্ষণ আপনাকে জানাবে। আমি এখন রিপাবলিক বাংলায় যাবো, আমি 10 মিনিটে চলে এসেছি, গাড়ি দাঁড়িয়ে আছে। আমি ওয়াসিমকে বললাম, ওয়াসিম আকরামও কিছু করতে পারবে না, এটা সাপোর্টাররা বুঝে নেবে। আমি তো বারণকে চাই, আপনি কারোর সাথে কথা বলবেন? লাউডে দিন, আমরা বলছি। এক মিনিট ধরুন তো, লাউডে দিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ কথা বলুন। বলছিলাম স্যার, মানে আমাদের ক্লাবে যেই চেকগুলো দিয়েছিলেন, বাউন্স হলো কেন ক্লাবের চেকগুলো? আচ্ছা, আমি 5 তারিখে টোটাল চেক তো আমি ক্লাবকে দিয়েছি, ক্লাবের প্রেসিডেন্ট তো আমি। আচ্ছা, আপনি তো আমার কাছে টাকা পান না। না আপনি দাঁড়ান, আপনি একটা কাগজে কিন্তু সই করেছেন, একবারও ভুলবেন না কিন্তু। 13 কোটি টাকা লাইব্রেরি নেওয়া আছে কিন্তু, ওই কাগজটা আপনার সাইন করা আছে কিন্তু, ঠিক আছে? আমার জমি দিচ্ছে তো বলেছি। কেন আপনি সাইন করার সময় আপনি ভুলে গিয়েছিলেন? সাইন করার সময় আপনি ভুলে গিয়েছেন? একটা ক্লাবের দাঁড়ান, আমাকে বলতে দিন। একটা ক্লাবের এত বড় ফ্রেম পেয়ে গেছে আপনার, হয়ে গেছে ফিনিশ, তাই তো? আপনি যেহেতু মোহামেডান ক্লাবের একটা ফ্রেম নিয়েছেন, তো আপনার আর কোনো দায়বদ্ধতা নেই। 3টে চেক, আচ্ছা একটা চেক আপনার ফান্ডের প্রবলেম হলে একটা চেক, দেখুন আমরাও গার্মেন্টসের কাজ করি, আমরাও জানি একটা চেক আপনার বাউন্স হলো, 2টো চেক বাউন্স হলো, 3খানা চেক বাউন্স। হ্যাঁ, পরপর আপনি তো আপনি কন্টিনিউ তো ঘুরিয়ে চেক দিয়েছেন, আপনি ঘুরিয়ে আপনার কাছে এত আপনি এরকম কেন? ওকে ওনাকে বলতে, তবে বলুন। আচ্ছা আচ্ছা, বলুন। আমি তার সাথে বসে ক্লাবে যে চেক করেছি সে পেমেন্ট আমি করে দেবো। আচ্ছা, না শুনুন না, আমি কি বলছি, আমাদের ক্লাবকে আপনি ব্যাকফুটে ফেলার জন্য আরও এসছেন কি আমাদের ক্লাবে? কথা সমাধান। তাহলে আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি কি? আপনি যেইভাবে পেমেন্টটা করার কথা ছিল আপনি কি করেছেন, না আমরা ভুল করছি আপনার কোশ্চেনটা করে? না চিন্তা করবো না কেন? মোহামেডান ক্লাবের পরিবর্তনের বাংলায় পরিবর্তন করলাম আমরা এমনি, তো আমরা কিভাবে আপনি কেন? আপনি তো ক্লাবে যখন দায়িত্ব নিয়ে, আপনাকে দরকার বলে জমি বেচে আপনাকে টাকা দিতে হবে, কারণ আপনি ওই ক্লাবের লাইব্রেরি, আপনি জানেন তো যে এরকম ভাবে মানুষকে কিরকম ভাবে ঘোরানো যায়। দাদা আপনি আমরা কিন্তু ছাড়বেন, আপনি এখানে মিডিয়ার সামনে বলুন কত তারিখের মধ্যে চেক ক্লিয়ারেন্স হবে। সব মিডিয়া বন্ধুরা শুনছো, মানে 10 তারিখের মধ্যে চেক ক্লিয়ারেন্স করবে বলেছে। কত কোন এই মাসের 10 তারিখের মধ্যে, তাই তো? আচ্ছা 10 তারিখের, আচ্ছা ঠিক আছে, আপনি চেক হোল্ডার হোক আর যাই করুন, 10 তারিখের মধ্যে আপনি চেক ক্লিয়ারেন্স করবে বলেছেন, তাই তো? এখানে কিন্তু আমরা অন রেকর্ড করছি, আমরা সাপোর্টাররাও আপনার নামে নাহলে ডেপুটেশন জমা করবো, লিগালি অ্যাকশন নেবো, ঠিক আছে? রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে ময়দানের বিভিন্ন ক্লাবে বিভিন্ন পরিবর্তন ঘটেছে। যেমন ইতিমধ্যেই আমরা দেখেছি যে মোহনবাগান ক্লাব ঐতিহ্যের ক্লাব, সেই ক্লাব থেকে কুণাল ঘোষ তিনি ইস্তফা দিয়েছেন, এবং তার পাশাপাশি বিভিন্ন পরিবর্তন ঘটেছে কমিটিতে। ইস্টবেঙ্গল ক্লাবে কমিটিতে পরিবর্তন ঘটেছে, এবং তার পাশাপাশি মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোটা কমিটি একেবারে বদলে গিয়েছে, এবং সেই কমিটিতে নতুন প্রেসিডেন্ট হয়েছিলেন রাজ্যের বিধায়ক হুমায়ুন কবির, যে বিধায়ককে নিয়ে নানা রকমের চর্চা চলে, যে বিধায়ককে নিয়ে নানা রকমের বিভিন্ন বিতর্ক চলে, তার যে কথা, সেই কথায় বিভিন্ন বিতর্ক বাধে রাজনৈতিক মহলে। সেই হুমায়ুন কবির সভাপতি হয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের, এবং তিনি এখনো পর্যন্ত সভাপতি পদেই রয়েছেন। শুধু সভাপতি নয়, গোটা যে কমিটি ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের, সেই কমিটিতে পরিবর্তন করা হয়। ফুটবল সচিব থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলার সচিব এবং তার পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট, প্রতিটি পদেই আলাদা আলাদা করে পরিবর্তন নিয়ে আসা হয়, এবং গোটা কমিটি চেঞ্জ করে তার মাথায় বসেন হুমায়ুন কবির। অর্থাৎ ইউপি বিধায়ক, আমরা জানি যে তিনি 2টো সিট থেকে জিতেছেন মুর্শিদাবাদের, এবং মুর্শিদাবাদে
তিনি বেশ বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের সৃষ্টি করেছেন এবং সেই বিতর্কের মাঝেই তিনি যখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্ব নেন সেই সময় মোহামেডান স্পোর্টিংয়ের বিভিন্ন কর্তারা তারা একটা বলা যায় যে সবুজ সংকেত পেয়েছিলেন, এমন সবুজ সংকেত যেখানে গিয়ে তাদের মনে হচ্ছিল যে কোথাও গিয়ে যে বিভিন্ন সমস্যা রয়েছে, ক্লাবের আর্থিক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো মিটে যাবে। ইতিমধ্যেই আমরা জানি যে আব্দুল কাদিরি মোহনবাগান ক্লাবের প্লেয়ার, তার যে পাওনা সেই পাওনা এখনো পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা মেটায়নি। অর্থাৎ এই মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে আব্দুল কাদিরি, তার যে টাকা, সেই টাকা মোটামুটি নিশ্চিত করেছিল হুমায়ুন কবির যে সেটা দিয়ে দেওয়া হবে। তারই মধ্যে দেখা যায় কি যে হুমায়ুন কবির তিনি যে 1.5 কোটি টাকা চেকে দিয়েছেন, সেই চেক মারফত টাকা পুরোটাই রিটার্ন করলো, অর্থাৎ বাউন্স করলো। যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিভিন্ন সমর্থক এবং তার পাশাপাশি ক্লাব সূত্রে যে অফিসিয়ালরা রয়েছে তারা যেটা বলছেন যে 3টি ভাগে এই টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ 3টে চেক দেওয়া হয়েছিল এবং সেই 3টে চেকই 50 লক্ষ টাকা করে 1.5 কোটি টাকার চেক ছিল এবং সেই চেক 3টেই বাউন্স করেছে বলে খবর। মূলত এই যে ফিফা ব্যান ট্রান্সফার, অর্থাৎ আমরা জানি যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতন যে ক্লাব তারা আইএসএলেও পার্টিসিপেট করেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা প্লেয়ার লেনদেন করতে পারছেন না, কারণ তারা সঠিকভাবে সঠিক সময় টাকা মেটাননি এবং বিভিন্ন বকেয়া রয়ে গেছে। অর্থাৎ সেই বকেয়া মেটানোর জন্য, প্লেয়ারদের টাকা মেটানোর জন্য যাতে এই ফিফা ব্যান ট্রান্সফার উঠে যায়, সে কারণে কিন্তু 1.5 কোটি টাকা চেকে দিয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং এজেইউপি এমএলএ বা বিধায়ক হুমায়ুন কবির, এবং সেই টাকা 3টি চেকই পুরোপুরি বাউন্স করেছে। এবং অদ্ভুত বিষয় যে ইতিমধ্যেই ক্লাব কর্তারা তারা কিন্তু বেশ হিমশিম খাচ্ছে যে কিভাবে এই টাকা যোগান দেবে এবং ক্লাবের যে একেবারে কোষাগারের অবস্থা সেটাও খুব একটা ভালো নয়। অর্থাৎ সেদিকে দাঁড়িয়ে ক্লাবের যারা ইতিমধ্যেই স্পন্সররা ছিলেন সেটা নিয়েও কিন্তু একটা চিন্তার ভাঁজ কপালে পড়েছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে আগামী দিন বা আসন্ন যে আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ আসছে, সেখানে কি খেলতে পারবে মোহামেডান স্পোর্টিং বা অন্যান্য টুর্নামেন্টে খেলতে পারবে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন এই মুহূর্তে উঠে যাচ্ছে। কারণ কলকাতা ফুটবল ইতিমধ্যেই আমরা দেখে থাকি যে অতীতেও দেখেছি যে বিভিন্ন ক্লাব বিভিন্ন জায়গায় টাকার জন্য ফুটবলারদের সমস্যা, এই ধরনের খবরাখবর আমরা দেখেছি। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে ঐতিহ্যশীল পুরনো ক্লাব মোহনবাগান, মোহামেডান, ইস্টবেঙ্গল, এই বলা হয় যে ময়দানের 3 প্রধান, সেই ঐতিহ্যশীল ক্লাবের মধ্যে একটি ঐতিহ্যশীল মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে নতুন সভাপতি পাওয়ার পরেও 1.5 কোটি টাকা চেকে দেওয়ার পরেও কিন্তু এই চেক যে বাউন্স করেছে সেটা নিয়ে এই মুহূর্তে বিতর্ক দানা বেঁধেছে কলকাতা ময়দানে।